হ্যালো বন্ধুরা, বাড়িতে অথবা মানুষের মধ্যে ভূত প্রেতের আত্মা প্রবেশ করার ঘটনা আপনি আপনার জীবনে নিশ্চয়ই শুনেছেন, হয়তোবা দেখেছেন। এই সমস্ত ঘটনা শুনলে বা জানলে আমাদের শরীরে এক অন্যরকম শিহরণ হয়। তবে অনেকে আবার ভূত প্রেতে বিশ্বাস করেন না। তারাও এই ভিডিওটি দেখুন, হয়তোবা ঘটনাটি শোনার পর আপনি অন্য কোনো ব্যাখ্যা দিতে সক্ষম হবেন। কিন্তু ঘটনাটি পুরোপুরি ভুতুড়ে যে তা নয়, এটি একটি সত্যি ঘটে যাওয়া ঘটনা, যার ব্যাখ্যা আজও পর্যন্ত সবার কাছে অমীমাংসিত বা রহস্য হয়েই রয়ে গেছে। তবে ঘটনাটি শোনার পর আপনিও ভাবতে বাধ্য হবেন, এটি কি ভুতুড়ে ঘটনা, নাকি টাইম ট্রাভেল, নাকি অন্য কিছু। অদেখা পৃথিবী আজ আপনাদের মাঝে এমন একটি ট্রেনের কথা বলতে যাচ্ছি, যেটি কখনো কখনো দেখা যেত, আবার হঠাৎ অদৃশ্য হয়ে যেত। কিন্তু ট্রেনটি কোথার থেকে আসতো, আবার কোথায় হারিয়ে যেত, সেটার কোনো ব্যাখ্যা আজও পর্যন্ত কারো কাছে নেই। তো স্বাগতম আপনাকে অদেখা পৃথিবীর আরও একটি নতুন ভিডিওতে। আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি, কারণ এরকম আনকমন ভিডিও আমাদের চ্যানেলে সবসময় আসতে থাকবে। 1911 সালে ইতালির রেলওয়ে কোম্পানি জেনেট্রি তাদের ট্রেনের অ্যাডের জন্য একটি নতুন ধরনের ট্রেন যাত্রা শুরু করেন, যেটি শুধুমাত্র লোকাল সাইট সিইং এর জন্য। ওই বছর 14 জুন দুপুরে 100 জন যাত্রী এবং 6 জন ক্রু মেম্বার সহ মোট 106 জন যাত্রী নিয়ে লোকাল সাইট সিইং করার জন্য যাত্রা শুরু করেন। তাদের গন্তব্য ছিল কাছের একটি হিল স্টেশন পর্যন্ত। যাত্রা শুরু করার আগে তাদের মধ্যে কেউ জানতো না তাদের এই যাত্রার না আছে কোনো গন্তব্য, না আছে শেষ। ট্রেনটির গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য মাঝপথে লম্বাট পর্বতের নিচ দিয়ে তৈরি 1 কিলোমিটার একটি টানেলের মধ্য দিয়ে যেতে হতো। তবে অবাক করা বিষয় হলো, ট্রেনটি টানেলের এক মুখ দিয়ে ভিতরে প্রবেশ করে, কিন্তু অন্য মুখ দিয়ে ট্রেনটি আর কখনো বাইরে বের হয়নি। প্রথমে স্থানীয় মানুষজন মনে করেছিল ট্রেনটি টানেলের ভিতর প্রবেশ করার পর খারাপ হয়ে গেছে। তখন তারা রোম পুলিশের সহায়তায় টানেলের ভিতর প্রবেশ করেন। তারা যতই টানেলের ভিতর প্রবেশ করতে থাকেন, ততই তাদের মনে জিজ্ঞাসা আর ভয় বাড়তে থাকে। এগিয়ে যেতে যেতে তারা টানেলের অন্য মুখ দিয়ে বাইরে বেরিয়ে আসে, কিন্তু তারা 14 জুনের ওই ট্রেনটির কোনো হদিশ পায়নি। এই ঘটনায় স্থানীয় সব মানুষ খুব ভয় পেয়ে গেছিল। সবাই অবাক হয়ে গেছিল, এত বড় একটা ট্রেন টানেলের ভিতর থেকে কোথায় হারিয়ে গেল। কিছু সময় পর রোমান রেলওয়ে অফিসে 2 জন মানুষ আসেন, আর তারা বললেন তারা ওই ট্রেনের যাত্রী। ট্রেনটি টানেলে ঢোকার আগেই তারা ট্রেন থেকে লাফ মেরেছিল, কারণ তাদের অন্যরকম অনুভব হয়েছিল, কোনো বিপদ ঘটার আভাস পেয়েছিল এবং টানেলের মুখে সাদা দুয়ার মতো কিছু একটা দেখেছিল। ওই 2 যাত্রীর বয়ান রহস্যময় ট্রেনটির ঘটনাতে নতুন মোড় নেয় এবং আরো রহস্যময় করে তোলে। এরপর রেলওয়ে কর্তৃপক্ষ টানেলটির 2 পাশ বন্ধ করে দেন, আর এই ঘটনাটি মানুষ ধীরে ধীরে ভুলে যায়। কিন্তু তার অনেক বছর পর 1926 সালে হারিয়ে যাওয়া যাত্রীদের মধ্যে একজন যাত্রীর আত্মীয় আর্কাইভ রেকর্ডে, অর্থাৎ পুরনো নথিপত্রে এমন একটি ঘটনার উল্লেখ পান, যা শুনে সবাই চমকে যায়। এই রিপোর্টে বলা হয়েছিল 1845 সালে মেক্সিকোর একটি পাগলাগারদে একসাথে একদিনে 104 জন রোগী ভর্তি হয়। ওই মানুষগুলো কারা এবং কোন জায়গা থেকে এসেছে সেটি কেউ জানতো না। কিন্তু কয়েকদিন পর জানা যায় ওই 104 জন সবাই ইতালিয়ান। তারা বলেছিলেন তারা সবাই রোম থেকে এসেছে। ওই মানুষগুলোর বয়ান 1911 সালে ট্রেনের হারিয়ে যাওয়া ঘটনাটি একদম মিলে যাচ্ছিল। কিন্তু অবাক করা বিষয় হলো, যে ঘটনা 1911 সালে ঘটেছিল, সেই ঘটনায় হারিয়ে যাওয়া যাত্রীগণ 1845 সালে একটা পাগলাখানায় কিভাবে ভর্তি হতে পারে। আরও একটি বিস্ময়ের বিষয় হলো, যাত্রীরা সবাই বলেছিল তারা সবাই রোম থেকে এখানে এসেছে ট্রেনে করে। তবে আপনি জানলে অবাক হবেন, রোম থেকে মেক্সিকোর দূরত্ব প্রায় 8000 কিলোমিটার। এই দুইটি দেশের মাঝখানে রয়েছে আটলান্টিক মহাসাগর। কিভাবে একটি ট্রেন পানির মধ্য দিয়ে এতটা পথ পাড়ি দিল? পাগলাখানায় থাকা যাত্রীদের কথা যাচাই করতে রোম থেকে মেক্সিকো যাওয়ার জাহাজগুলোর প্যাসেঞ্জার লিস্ট চেক করা হয়, কিন্তু সেখানেও কোনো যাত্রীর নাম নথিভুক্ত ছিল না। তাহলে ওই পাগলাখানায় একই ভাষায় কথা বলা, একই দিনে ভর্তি হওয়া, একই দেশের 104 জন লোক এলো কোথায় থেকে? ওই ইতালীয় মানুষগুলোর মধ্যে থেকে একজনের কাছে একটি টোবাকো বক্স পাওয়া যায়, যার উপর কোম্পানির নামের সাথে 1907 সাল লিখা ছিল। এই বক্সটি আজও মেক্সিকোতে রাখা আছে। তো কিভাবে 1845 সালে একজনের কাছে 1907 সালের একটি বক্স এসেছিল? এত বড় একটি ট্রেন টানেলের ভিতর থেকে কোথায় হারিয়ে গেছিল? এটি আজও সবার কাছে একটি অমীমাংসিত রহস্য হয়েই রয়ে গেছে। রোমের মিউজিয়ামে এই ট্রেনটির একটি মডেল এখনও রাখা আছে। আপনার কি মনে হয়, ট্রেনটি কি আসলে ভুতুড়ে ট্রেন ছিল, নাকি টাইম ট্রাভেলে আটকে গিয়েছে? সেটি আমাদের কমেন্ট করে জানান। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে
তবে আমাদের অদেখা পৃথিবীর নতুন যাত্রায় সামিল হয়ে যান সাবস্ক্রাইব করে আর বেল আইকনটিতে প্রেস করে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।